কই কলেজের বাকি কোনো স্টুডেন্ট তো আসার প্রয়োজন মনে করেনি? নিশ্চয়ই তাদের থেকে তোমার সাথে শঙ্খ স্যারের সম্পর্কটা বেশি নয়, তাই না? আর তুমি কেন আমাদের পারিবারিক ব্যাপারে ঢোকার চেষ্টা করছো আমি বুঝতে পারছি না। বলছি তো বাড়ির প্রত্যেকে খুব ডিস্টার্ব। এর উত্তরটা বরং আমি দিই। অন্যরা কেউ আসেনি বলে মোহর আসবে না কিংবা মোহর আসতে পারবে না এরকমটা কোথায় লেখা আছে? সবাই যদি জানতে পারতো হয়তো সবাই আসতো। সবাই জানতে পারেনি, মোহর জানতে পেরেছে তাই এসছে। আর সব থেকে বড় পয়েন্টটা কি জানেন? সবার সাথে ডক্টর শঙ্কর রায়চৌধুরীর সম্পর্ক আর মোহরের সাথে ডক্টর রায়চৌধুরীর সম্পর্ক এক নয়। সেই জন্য মোহরের আসার সাথে সবার আসাটার পার্থক্য রয়েছে। আমি জানি না আপনি জানেন কিনা। কি সম্পর্ক? এক্স্যাক্টলি ঠিক সেই সম্পর্ক যে সম্পর্কটা থাকলে একজন স্যার তার ছাত্রীর জন্য ঝড় জলের রাতে বকখালি অবধি যেতে পারে। ঠিক সেই সম্পর্কটা। এক মিনিট বকখালিতে যে অত রাতে আমাদের শঙ্খকে ডেকে নেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? পুলিশ তো এবার এগুলোর সব বিচার করবে। অফকোর্স, একদম ঠিক বলেছেন। পুলিশ তো পুলিশের কাজ করবে, সব তথ্য প্রমাণাদি সব বেরিয়ে আসবে। তা বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বোধহয় কেউই গেস করে কথা বলতে পারি না, কেননা সেটা আইনত অপরাধ হবে। আচ্ছা, তোমরা বকখালি গেছিলে সেটা ভালো কথা, কিন্তু অত রাতে ওই ঝড় বৃষ্টির মধ্যে স্যার কেন তোমাদের ওখানে যেতে গেলেন বলো তো? স্যার ওখানে কেন গিয়েছিলেন সেটা স্যারই বলতে পারবেন। আমরা তো ওনাকে ডাকিনি। তোমরা যে ডাকোনি তার কোনো প্রমাণ আছে? স্যার ডাকলে তো ফোন করেই ডাকবো। আপনারা যদি কমপ্লেন করেন তাহলে পুলিশ নিশ্চয়ই আমার ফোন নিয়ে নেবে, আর আমার কল লিস্ট ঘাটলে সবই জানতে পারা যাবে যে আমরা ওনাকে ডেকেছিলাম কিনা। তাহলে শঙ্খ কি তোমার মুখ দেখতে গেছিল? এবার আপনি আনপার্লামেন্টারি কথাবার্তা বলছেন। আপনি নিজেই বলছেন ডক্টর শঙ্কর রায়চৌধুরী বকখালি গিয়েছিল মোহর বসুর মুখ দেখতে। যদি তাই হয় সেক্ষেত্রে দোষটা কার? সরি, অ্যাকচুয়ালি আমাদের মন মেজাজ ভালো নেই, শঙ্কর অবস্থা ক্রিটিক্যাল। আমরা এই মুহূর্তে বাইরের কারোর সাথে কথা বলতে চাইছি না। সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি। আমরা বরং অন্য কোথাও গিয়ে ওয়েট করছি। স্যার, তোমাকে তো আমি একটা প্রশ্ন করলাম মোহর, অত রাতে যে শঙ্খ তোমাদের ওখানে গেছিল তা তোমাদের সাথে শঙ্খ স্যারের দেখা হয়নি? হ্যাঁ, উনি তো আমাদের জন্য গিয়েছিলেন আর দেখাও হয়েছিল। অত রাতে উনি তোমাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই তোমরা কোনো বিপদের কথা বলেছো ওনাকে? না স্যার, আমরা কোনো বিপদের কথা বলিনি। বললে তো আপনি সেটার প্রমাণ পেয়ে যাবেন। উনি এমনিই গিয়েছিলেন, ভেবেছিলেন এই দুর্যোগের মধ্যে আমরা কোনো বিপদের মধ্যে পড়তে পারি তাই। গিয়েছিলেন যখন তখন ফিরে এলেন কেন? আনসার মি। এখানেই কোনো গন্ডগোল হয়ে রয়েছে দাদা। এখানেই আসল ঘটনাটা রয়েছে। পুলিশের রুলের গুঁতো পড়লে সব সত্যি ঘটনা এক এক করে বেরিয়ে আসবে। স্যার, সত্যি কথা বলার জন্য পুলিশের রুলের গুঁতো খাওয়ার কোনো প্রয়োজন আমার হয় না। আমি এমনিতেই সত্যি কথা বলি। হ্যাঁ, কাল রাতে স্যার ওখান থেকে আমাদের নিয়ে যেতে এসেছিলেন। আমরা অত রাতে ওনার সঙ্গে বেরোইনি। আর তারপর স্যার ওখান থেকে বেরিয়ে গেছিলেন।
আর সকালে শুনলাম যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথাগুলো বলছি তার মানে এই নয় যে আমরা নিজেদের দোষ কাটানোর জন্য বলছি। আপনারাই সত্যিটা জানতে চেয়েছেন, তাই আমি বললাম। সত্যি মিথ্যের বিচার আমরা করব না, করবে পুলিশ। বরং সেই ভালো হবে। আমার মনে হয় শঙ্কর ভালো হয়ে ওঠাটা সবার আগে জরুরি, তারপর পুলিশ যা যা করার করবে। আর শঙ্কর ভালো হয়ে উঠলেই আপনারা জানতে পারবেন শঙ্কর কেন বকখালি গিয়েছিল, সেখান থেকে ওই রাতেই কেন ফিরে এলো, ঝড়জলের মধ্যে কিভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্টটা হলো, সেগুলো সব শঙ্কর বলে দেবে। শঙ্করকে সুস্থ হয়ে উঠতে দিন। আমরা কোথা থেকে কিভাবে কার কাছ থেকে সব জানতে পারবো? আপনি বাইরের লোক, আপনার তো সেটা জানার দরকার নেই। বাইরের লোক হিসেবে আর কোথায় থাকতে দিলেন বলুন তো? আপনারা যদি একটা নিরীহ মেয়ের ওপর জোর জুলুম করেন, এই যে বিহেভিয়ারটা দেখছি এই বিহেভিয়ারটা করেন, তাহলে পুলিশ হিসেবে আমাকেও তো মেয়েটির প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়, তাই নয় কি? যাক, আসি। মোহর, এই মুহূর্তে আমার এখানে কোনো কাজ নেই, তুমি এখানে থাকো। শঙ্কর কোনো রিপোর্ট পেলে আমাকে তক্ষুনি জানাবে। কোনো কিছু জানাতে হেজিটেট করবে না মোহর, যে কোনো রকম রিপোর্টই আসুক না কেন। আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। কেমন? দেখলে দাদা, দেখলে কত বড় সাহস। গেল না কিন্তু মেয়েটা, ঠিক রয়ে গেল। ইগনোর করো না ছোটকা, তাছাড়া ওর সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর তোমরা যেটা করবে, তোমরা তো অফিসিয়ালি এগোবে। আমি যেটা ভাবছি যে শঙ্কর তো এতক্ষণে রিপোর্টগুলো সব চলে আসার কথা, ওরা কিছু জানাচ্ছে না কেন? দেখি চেষ্টা, আমি খোঁজ নেবো আর একটু যাক। অ্যাকচুয়ালি বারবার খবর নিতে গেলে ওনারা বিরক্ত হবেন। ওনারা নিজেরাই বলেছিলেন যে এসে আমাদেরকে খবর দেবে। তুমি কোনো চিন্তা করো না চেষ্টা, এভরিথিং উইল বি অল রাইট। শঙ্কর ঠিক হয়ে যাবে। তাই গো, কত নাম্বার কি? ওই তো মোহর ওখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো। ওই তো মোহর, এসো। কি ব্যাপার মোহ, কোনো খবর পেলে? কেমন আছিস শঙ্কর? কি অবস্থা? না স্যার, সেরকম কিছু পাইনি। নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, এগুলো জানতে পারা গেছে। আর জানতে পারা গেছে যে উনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছেন। আদি, আদি প্লিজ আমার ছেলেটাকে বাঁচাও তুমি। আমি সারা জীবন তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি, কিচ্ছু না। আজ আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও প্লিজ। তোমাকে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল মানে? শোন, আমি তো তোকে বারবার বলে দিয়েছিলাম যে তুই এলে একা আসবি। আমরা এখানে যে কাউকে অ্যালাউ করতে পারবো না, বলিনি তোকে? তোদের কাছে অদিতি কেউ নাও হতে পারে, কিন্তু ও আসল শঙ্কের মা। তাই শঙ্কের কোনো বিপদে, শঙ্কের কোনো ক্রাইসিসে ও আসবেই, তোরা কেউ বাধা দিতে পারবি না। শঙ্কর কিন্তু বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। ও যদি জানতে পারে তাহলে কিন্তু আরো রিয়্যাক্ট করবে, ওর শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তুমি কে মা? ঠিক চিনতে পারছি না। তুমি আমাদের পরিবারের কে? এই আমাদের পরিবারের সবাইকে তুমি চিনবে? পরিবারের? আদি, আদি তোমার পরিবারে এমন কেউ আছে তুমি চেনো? কই আমাকে তো বলনি। শ্রেষ্ঠা, তুমি নতুন জয়েন করেছো। শঙ্কর একজন কলিগ এবং আমাদের কলেজের একজন টিচার। আমার মনে হয় না শঙ্কর পারিবারিক ব্যাপারে তোমার কোনো কিছু বলার এখতিয়ার এখনো তৈরি হয়েছে। মনে রেখো এটা। আলবাত হয়েছে, 100 বার হয়েছে। শঙ্কর সঙ্গে শ্রেষ্ঠার বহুদিনের সম্পর্ক এবং ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, শঙ্কর বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা কাকা হিসেবে তুই আমাকে জানালি।
বাবা হিসেবে আমি কিন্তু সেটা জানতে পারিনি। দেখ, এসব কথা নিয়ে কথা বলার মতো মুড আমার নেই। শঙ্খ কেমন আছে বল। সে মানেও যে বাবাকে অন্যের কাছে জানতে চাইতে হয় তার ছেলে কেমন আছে, সেই বাবার ছেলের সম্পর্কে কতটুকু অধিকার আছে সেটা আমাকে ভাবতে হবে। সেটা শঙ্কর উপর ছেড়ে দাও না দাদা। শঙ্করই ডিসাইড করুক যে আমার বাবার হওয়ার অধিকার আছে কি নেই। শঙ্করকে ভালো হতে দাও, ও উঠে যে জাজমেন্টটা নেবে সেটা আমি মেনে নেব। দাঁড়া 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 দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? তোরা তো আমাকে কিছু জানাবি না যে কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে, শঙ্কর কেমন আছে, সেগুলো সব আমার জানতে হবে, তাই এদিকেই যাচ্ছি। আরে তুমি কিন্তু ওই মহিলার জন্য আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছ। বড়দা, এই কথাটা মেজদাকে বলে দাও, ওকে বলে দাও যে এইভাবে কন্টিনিউ করতে থাকলে আমরা ভাবতে বাধ্য হব যে ওর সাথে আমরা সম্পর্ক আর রাখবো কি রাখবো না। আপনিই বলেছেন যে বাইরের লোক কেউ অ্যালাউড না, তা আমি আপনাকে কথাটা মনে করিয়ে দিলাম। আপনি হয়তো ইমোশনাল হয়ে ভুলে যাচ্ছেন যে আপনিও বাইরের লোক।